টাকা বাঁচান। এটা খুবই আশ্চর্যজনক, তাই না? যে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এমন জিনিস আমাদের কাছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা টাকা সম্পর্কেই বলছি। নমস্কার, আমি আরজে প্রাচী, এবং আজকের আলোচনায় জেনে নিই টাকা বাঁচানোর কিছু সহজ উপায়। এই পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে। 1, যারা অর্থ সঞ্চয় করে। 2, যারা মনে করে না যে তারা সঞ্চয় করতে পারে। আর 3, যারা মনে করেন না যে সঞ্চয় করা দরকার। আজকের আলোচনা ওই শেষ 2 ধরনের মানুষদের জন্য। আসল জেনে নিই অর্থ সংক্রান্ত 7টি ধাপ, যা সঞ্চয়ের জন্য গুরুত্বপূর্ণতা ব্যাখ্যা করে। 1, সম্পত্তি বানানোর সাথে আপনার আয় বা বিনিয়োগের রিটার্নের খুব একটা সম্পর্ক নেই, এবং আপনার সঞ্চয়ের হারের সাথে অনেক কিছু করার আছে। এটা বোঝার একটা দুর্দান্ত উপায় হলো অর্থের সঙ্গে তেলের তুলনা। 1970-এর দশকে তেলের ব্যবহার দ্রুত বাড়তে থাকে, কিন্তু শীঘ্রই লোকেরা বুঝতে পারে যে তেল সীমিত এবং ফুরিয়ে যেতে পারে। এই সমস্যাটি মোকাবেলা করার জন্য লোকেরা আরও তেল খননের দিকে মনোযোগ না দিয়ে শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতি এবং যানবাহন তৈরি করে, যা তাদের কাছে থাকা তেল সংরক্ষণ করে। আপনার টাকা দিয়েও একই কাজ করা যেতে পারে। আপনি যা পান তা ব্যয় করার পরে অর্থ কেবলমাত্র অবশিষ্ট থাকে, এবং যেহেতু আপনি উচ্চ আয় ছাড়াও সম্পত্তি তৈরি করতে পারেন, কিন্তু উচ্চ সঞ্চয়ের হার ছাড়া সম্পত্তি তৈরি করার কোনো সুযোগ নেই, তাই এটা পরিষ্কার যে কে বেশি গুরুত্বপূর্ণ। 2, অর্থের মূল্য আপনার প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। আপনার পয়সার মূল্য আপনার উপার্জনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কম টাকায় খুশি হতে শেখা আপনার কাছে যা আছে এবং আপনি যা চান তার মধ্যে পার্থক্য তৈরি করে। আপনার বেতন বাড়ানোর পার্থক্যের মতোই, কিন্তু তা আপনার নিয়ন্ত্রণে। সঞ্চয়ের হার বেশি মানে আপনি আপনার সামর্থ্যের চেয়ে কম খরচ করেন, এবং কম খরচের মানে হলো আপনি যদি বেশি খরচ করেন তার থেকে আপনার সঞ্চয় হার আরও বেড়ে যায়। 3, আয়ের একটি নির্দিষ্ট স্তরের পরে আপনার চাহিদাগুলি আপনার স্বমূল্যের সমান হয়। একবার আপনি আপনার মৌলিক প্রয়োজনীয়তা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থানের প্রয়োজনীয়তাকে মেটাতে যথেষ্ট উপার্জন করুন, এবং সেই সঙ্গে আপনার নিজের গাড়ির স্বাচ্ছন্দ্যও অর্জন করুন। উপরের সব কিছুই নিজের প্রতিফলন বলে মনে হবে। আপনার টাকা কমতে শুরু করবে যদি আপনি তা অন্য লোকেদের দেখানোর জন্য খরচ করেন যে আপনার কাছে টাকা আছে। আপনার সঞ্চয় বাড়ানোর সবচেয়ে শক্তিশালী উপায়গুলির মধ্যে একটি হলো আপনার আয় না বাড়িয়ে আপনার নম্রতা বাড়ান, এবং সেটা বেশি গুরুত্বপূর্ণ। 4, মানুষের সঞ্চয় করার ক্ষমতা তাদের নিয়ন্ত্রণেই থাকে। কম খরচ করে সঞ্চয় করা যায়। কম চাইলে কম খরচ করতে পারেন, এবং অন্যরা আপনার সম্পর্কে কী ভাবছে সে সম্পর্কে আপনি কম চিন্তা করলে আপনি কম আকাঙ্ক্ষা করতে পারবেন। এই বই থেকে আপনি একটা ভালো শিক্ষা নিতে পারেন যে অর্থের চেয়ে মনোবিজ্ঞানের উপর বেশি নির্ভর করে। 5, সঞ্চয় করার জন্য আপনার কোনো কারণের প্রয়োজন নেই। কিছু মানুষ বাড়ি বা নতুন গাড়ি বা অবসরের জন্য একটি ডাউন পেমেন্টের জন্য অর্থ সঞ্চয় করে। যদিও এটি করা ভালো, সঞ্চয় করার জন্য কিছু কেনার লক্ষ্যের প্রয়োজন হয় না। আপনি শুধুমাত্র সঞ্চয়ের জন্যই সঞ্চয় করতে পারেন। শুধুমাত্র একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সঞ্চয় করা একটি ভবিষ্যৎবাণীর মতো, কিন্তু আমাদের জন্য এটা নয়। সঞ্চয় আপনাকে খরচ করার উদ্দেশ্য ছাড়া অপেক্ষা করার বা বাউন্স ব্যাক করার বিভিন্ন উপায় বলে দেবে। এটি আপনাকে চিন্তা করার পাশাপাশি আপনার নিজের শর্তে দিক পরিবর্তন করতে পারে। 6, আপনার সময়ের উপর ধৈর্য এবং নিয়ন্ত্রণ। অর্থের উপর একটি না দেখা রিটার্ন আছে। আপনি কি হিসাব করতে পারেন যে আপনার ব্যাংক আপনাকে নগদে কত টাকা রিটার্ন দেবে, যাতে আপনি কেরিয়ার পরিবর্তনের প্ল্যান করতে পারেন, বা তাড়াতাড়ি অবসর নিতে পারেন, বা
চিন্তামুক্ত হতে পারেন। সিদ্ধান্ত নেওয়া কঠিন। যখন আপনি আপনার নিজের সময় নিয়ন্ত্রণ করেন না, তখন আপনি আপনার ভাগ্যকে মেনে নিতে বাধ্য হন। তা ভালো হোক বা খারাপ, কিন্তু যদি আপনার সঞ্চয়ে আপনাকে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে দেয়, তবে সেটা আপনার সঞ্চয়ের লুকিয়ে থাকা রিটার্ন। 7. লুকানো রিটার্ন এবং তাদের গুরুত্ব। আজকের বিশ্বে এই ধরনের লুকোনো রিটার্নের গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি, যা সীমিত মনে হতে পারে, এবং অবশ্যই প্রতিযোগিতাও আছে। একদিন হেরে গিয়ে আপনি প্রথম সুযোগটা নিতে পারেন, কারণ বসে থাকার চেয়ে এটা ভালো। আর যেহেতু আপনার সময় এবং পছন্দগুলির উপর আপনার নিয়ন্ত্রণ থাকায় এটি বিশ্বের অন্যতম মূল্যবান মুদ্রা হয়ে ওঠে। এই কারণেই লোকেরা এটি করতে পারে, এবং এরকম করেই মানুষের অর্থ সঞ্চয় করা উচিত। এইসব তর্ক এভাবেই চলতে থাকবে। সঙ্গে থাকুন।